দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, জুলাই সনদ স্বাক্ষর তো বিকেলে হবে, প্রস্তুতি কেমন দেখছেন? এনসিপি এরই মধ্যে জানিয়েছে থাকবে না, অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থান আসলে কি? মিলা, প্রায় দীর্ঘ ৮ মাস রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার পর তৈরি করা হয়েছে এই জুলাই জাতীয় সনদ ২০২৫ এবং এটি মূলত ৩৮ পৃষ্ঠার একটি সনদ এবং সেখানে মোট ৮৪টি বিষয়ে যে রাজনৈতিক একমত হয়েছে সেটি তুলে ধরা হয়েছে। যদিও ৮৪টি বিষয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দলের, এবং এখানে কিন্তু আজকে যে জুলাই সনদটি সই হবে সেখানে বলা হয়েছে যে অঙ্গীকার নামার কথা বলা হয়েছে, সে অঙ্গীকার নামাতে মূলত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবেন এবং সেখানে কিন্তু 7টি অঙ্গীকারের কথা বলা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেখানে বলা হয়েছে যে জুলাই জাতীয় সনদ সংবিধানে তফসিলে হিসেবে যথোপযুক্ত সংযুক্ত করার একটি অঙ্গীকারের কথা বলা হয়েছে এবং একই সাথে জুলাই জাতীয় সনদ ২০২৫-এর বৈধতা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না এবং একই সাথে হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এটি বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি এবং সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে। এছাড়া অঙ্গীকার নামে আরেকটি কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের দীর্ঘ ১৬ বছরের নিরবচ্ছিন্ন সংগ্রাম এবং বিশেষত ২০২৪ সালের অভূতপূর্ব গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হবে। এরকম মোট 7টি অঙ্গীকারের কথা বলা হয়েছে। যদিও এই সনদটিতে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা এই আলোচনায় অংশ নিয়েছিলেন তারা সাইন করবেন কিনা সেটি নিয়ে এখনো পর্যন্ত কিন্তু সন্দেহ সংশয় রয়েছে। যদিও এরই মধ্যে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে তারা এই অনুষ্ঠানে আজকে আসবেন না এবং জুলাই জাতীয় সনদে তারা সই করবেন না। এছাড়া বাম জোটের 4টি রাজনৈতিক দল তারাও বলেছে যে আজকে তারা এই অনুষ্ঠানে আসবেন না এবং জুলাই সনদে তারা স্বাক্ষর করবেন না, এবং বিএনপি তারা বলেছে যে তারা এই সনদে স্বাক্ষর করবেন এবং বলেছেন যে তারা যে বিভিন্ন বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেই নোট অফ ডিসেন্টগুলো এই জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকতে হবে। এছাড়া জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আইনি প্রক্রিয়া সেটি আগেই শুরু করতে হবে, নির্বাচনের আগেই। এর জন্য তারা গণভোটের দাবি করেছে। গণভোটটি কখন হবে সেটি নিয়ে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে গণভোটটি অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরে এটি হতে হবে। তবে বিএনপি বলছে যে গণভোটটি হতে হবে জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে সেদিনই এই গণভোটটি করতে হবে। তবে এনসিপি বলছে যে তাদের যে দাবি তারা বলার চেষ্টা করছে যে জুলাই জাতীয় সনদকে আগে আইনি ভিত্তি দিতে হবে। এর প্রেক্ষিতে যদি তাদের দাবি পূরণ হয় পরবর্তীতে তারা এই জুলাই সনদে সই করতে পারেন। যদিও গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে যেসব দল সই করবে না পরবর্তীতে তাদের এই জুলাই সনদে সই করার সুযোগ থাকবে। মিলা। জি প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিক মিয়া এভিনিউ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স।